কাপড়কে দুই টুকরো করে দেওয়ানোর পরে বললেন, বেটা রে, এই কাপড়টা লইয়া তুমি চলে যাও, তুমি বিশ্বনবীর দরবারে চলে যাও। সেই সময় যেন আব্দুল উজ্জা একটা কাপড়কে পরিধান করলেন, একটা কাপড়কে গায়ে দিয়ে দিলেন। ওই রকম করে করে বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবীর সঙ্গে মোলাকাত হলো। মোলাকাত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জাকে বলেন, আব্দুল উজ্জা বলো বলো বলো, তোমার অবস্থা কেন এরকম হয়েছে? আব্দুল উজ্জা বল, তুমি তো একটা কাপড় একবার ছাড়া দ্বিতীয়বার পরতে না, কেন এরকম হলো? আব্দুল উজ্জা বলতেছেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, ইসলাম কবুল করার জন্য গো নবীজি, আপনাকে ভালোবাসার কারণে গো নবীজি, আমার চাচা আমার সমস্ত সম্পদগুলি নিয়ে নিয়েছে রে নবী। বিশ্ব নবী বললেন, আব্দুল উজ্জা, এসো আমার ঘরের সঙ্গে ঘরে লাগায় দাও। বিশ্ব নবী কান্না করে, আব্দুল উজ্জাও কান্না করে। আর সেই দিন থেকে আমার নবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ আমি নবীকরণ করে দিলাম। সে আব্দুল উজ্জা যেন, আব্দুল্লাহ যেন যখন কোরআন তেলাওয়াত করতেন আর সুন্দর সুমিষ্টি ভাষী, আবার যেন আব্দুল্লাহকে যেন যুদ্ধের ময়দানের জন্য বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বলো বলো বলো, যুদ্ধের ময়দানের জন্য কে কি দিবা বলো। সাহাবায়ে কেরামেরা যেন যেন সম্পদ দেয়, টাকা দেয়, যেন সমস্ত দেয়, উট দেয়, ঘোড়া দেয়, সবকিছু দেয়। আবু বকর জিল দিল, ওমর ফারুক দিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন অর্ধেক যুদ্ধের ময়দানের খরচ দিয়ে দিল। সেই সময় যেন আব্দুল্লাহ বারবার করে উঠে আর বলে, ওগো দয়ার নবী, আমার কাছে তো কিছুই নাই, ওগো দয়ার নবী, আমি আপনার কি দেব গো নবীজি, আমি তো কিছুই নিয়ে আসি না, আমি শুধুমাত্র আমার শরীর খারাপ নিয়ে এসেছি না নবীজি, আমি দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমার মনটা চাইছে আমি আপনাকে আজকে যুদ্ধের ময়দানের জন্য কিছু দেব রে নবী। সেই সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কাছে টাকা নাই, আমার কাছে বাড়ি গাড়ি কিছুই নাই গো নবীজি, কিন্তু আমার জানটা রয়েছে, এই জানটা আল্লাহর রাস্তায় দিয়ে শেষ হয়ে যাব গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানের জন্য নামকরণ করলেন। ওই রকম করে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে কাফেরদের আঘাতে যেন শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে বিশ্বনবী বললেন, সেই সময় বিশ্বনবী আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আব্দুল্লাহকে যেন কোনো কাফের হত্যা না করতে পারে, শাহাদাত বরণ না করতে পারে। বিশ্বনবীকে আব্দুল্লাহ বলেন, ও নবী, আপনি আমার জন্য এরকম দোয়া কেন করেন? নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাও, জ্বরে আক্রান্ত হয়ে যদি মারা যাও রে আব্দুল্লাহ, তাহলে তোমার আমলনামায় শহীদের দরজা লেখা হবে রে আব্দুল্লাহ, তোমাকে শহীদ হতে হবে, এটা কোনো কথা নয়। সেই সময় আব্দুল্লাহ যেন কিছুদিন পরে যেন জ্বরের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। নবীজির কাছে খবর আসলো, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্দুল্লাহ আপনার দুনিয়ার জমিন ছেড়ে ইহকাল ছেড়ে পরকাল গমন করেছে। বিশ্বনবী আসলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজা পড়ালেন। জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহ কবরে আমার নবী দয়ার নবী নামলেন আর বললেন, আব্দুল্লাহ, এ কবর আজকে আব্দুল্লাহকে তোরা কষ্ট দিস না রে। আব্দুল্লাহর জন্য আমার নবী দোয়া করলেন। সেই সময় সাহাবায়ে কেরামেরা বলে, হায় রে, ও আব্দুল্লাহ, তোর নসিব কত ভালো, তোর সৌভাগ্য কত রে আব্দুল্লাহ, আজকে তোর কবরে আমার নবী দয়ার নবী নিজেই নেমেছেন, আমার নবী আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন। এই জায়গায় যদি কোন সাহাবা আমরা হতাম, তার জন্য নসিব খুলে যেত। এইরকম করে আমার নবীকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, আমার নবীর জন্য পাগল পারা হয়েছে। আজকে আমরা মসজিদকে ভালোবাসি না, আমরা মাদ্রাসাকে ভালোবাসি না। বিশ্ব নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আমার নবী বললেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মসজিদকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের জন্য, তোমরা যদি মসজিদ বানিয়ে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব। মসজিদ কেউ যদি বানায়, আল্লাহ রাস্তায় কেউ যদি দান করে, ওই দানটা কখনোই বিফলে চলে যায় না। ওই দানটা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুই এইরকম করে দান করেছিলা, এইরকম করে আল্লাহ রাস্তায় দিয়েছিলা, এই দান তোমার কখনোই বিফলে যাবে না। তোমার দানের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। আল্লাহর বান্দা বান্দিরা নবীকে ভালোবাসতে চাই, নবীর সঙ্গে প্রেম করতে চাই। আমার নবী বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করলে তোমরা কখনোই জান্নাতে যাবা না। কেমন করে? নবীর কথার সঙ্গে যদি কথার মিল না খায়, তাহলে সম্ভব নয় জান্নাতে যাওয়া। বিশ্বনবীর 3 সাহাবী যেন বিশ্বনবীর আমল জানানোর জন্য বাড়িতে আসলেন। বিশ্বনবীর স্ত্রীদের কাছে এসে বললেন, ও আমাদের নবীর স্ত্রীরা, বলুন তো আমার নবী কি আমল করে, আমার নবী কি আমল করে, বলো বলো। সেই সময় বিশ্বনবীর স্ত্রীরা বললেন, নবী গো, সাহাবায়ে কেরামেরা, ও নবীর সাহাবারা, আমার নবী এইরকম কাজগুলি করে। সেই সময় 3 সাহাবী বললেন, হায় রে, আমরা তো নবীর সঙ্গে টাক্কা খেয়ে পারবো না, কারণ আমার নবী এইরকম ভালো ভালো কাজ করে। তারা 3 জনের ভিতর থেকে একজন বলল, আমরা দুনিয়ার জমিনে কখনোই রোজা ছেড়ে দেব না। একজন বলল, আমি তাহাজ্জুদ পড়ব। একজন বলল, আমি কখনোই বিয়ে করব না। বিশ্বনবী 3 জনকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, শুনো শুনো, কে বলেছ একজন বিয়ে করবা না? কে বলেছ রাত্রে ঘুমাবা না, তাহাজ্জুদ পড়বা? কে বলেছ সারা জীবন তোমরা রোজা রাখবা? আমি নবী ইমামুল মুত্তাকি, আমার চাইতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো না। আমি নবী, আমার চাইতে তোমরা ইমানদার হয়ে যেতে পারো না। আমি নবীর চাইতে তোমাদের ইমান বেড়ে যেতে পারে না। আমি নবী কখনো ঘুমাই আর কখনো রোজা রাখি। আমি নবী কখনো রোজা রাখি আবার কখনো ছাড়ি। রমজান মাসের রোজা রাখি, আইয়ামে বীজের রোজা রাখি, আমি শাবান মাসের রোজা রাখি। এইরকম করে নবীজি বললেন, আমি কখনোই রোজা রাখি, কখনোই ছেড়ে দিই। অর্থাৎ তোমরা কন্টিনিউ কখনো রোজা রাখতে পারবা না। আমার নবী বললেন, তোমরা কখনো রোজা রাখবা, কখনো ছাড়বা। আবার নবীজি বললেন, কে বিয়ে করবা না, বলো বলো বলো। আমি নবী বিয়ে করেছি, 11টা বিয়ে করেছি, কোনো কিছু হয় নাই। তোমরা কি আমার চাইতে বেশি মুত্তাকি হলে নাকি? বিশ্ব নবী বলেন, নিকাহ মিন সুন্নতি, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো শোনো, আমার উম্মতিরা তোমরা শোনো, আমি নবীর সুন্নাত হলো বিয়ে করা। কেউ যদি বিয়ে না করে আমার অন্তর্ভুক্ত নয়, আমার সঙ্গে গণনা করা যাবে না। অর্থাৎ বিশ্বনবী বললেন, বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, তোমার সামর্থ্য থাকলে, তোমার কাছে যদি টাকা থাকে তুমি বিয়ে করো। টাকা যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে রেখে তোমার যৌবনটাকে ধ্বংস করে দাও। তোমার কাছে টাকা থাকলে তুমি মোহরানা দিয়ে তুমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসো। মোহরানা নেই মাওলানা, কি করে বিয়ে করব? টাকা নেই, বাপের ক্ষমতা নেই, কি করে বিয়ে করব? নবীজি বললেন, তোমার কাছে কি কোনো কিছু আছে নাকি? আজকে যৌতুক প্রাপ্ত আমরা হই, যৌতুক নিয়ে বিয়ে করি। নবীজি বললেন, যৌতুক নেওয়া 2 নম্বর গুনাহ। দ্বিতীয়টা 2টা হারাম রয়েছে তার ভিতরে। প্রথম নম্বর, আজদুল মুজলমাত ইয়াউমুল কিয়ামা, আপনি তার সঙ্গে জুলুম করলেন। দ্বিতীয় নম্বর হলো ওইটা যৌতুক খাওয়া একেবারে হারাম। কুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু যৌতুক খাওয়া হারাম। আবার একজনের সঙ্গে অন্যায় কাজ করলেন, মেয়ের পক্ষের কাছ থেকে আপনি টাকা নিলেন, ওই টাকাটা নিয়ে আপনি আপনার ছেলের বিয়ে দিলেন। আপনি ঠিক কাজ করলেন না, আপনি হারাম খেয়ে নিলেন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। শক্তির হলে বিয়ে করো 2, 3, 4, আর ভরণ পোষণ দিতে না হইলে ভারী। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে গাড়ি, কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে না গাড়ি, কেউ তো নিচ্ছে গাড়ি বাড়ি, কেউ তো
নিচ্ছে জমি। আরো কত বাপজি দেখি বলে এরকম, আরো কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাতে শুনে বিক্রি হয় পাঠা, চাকুলিয়ার হাতে শুনে বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। এর জন্য কত নারী বিষ পান করে, এর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদায় শোনো মুসলমান, এর জন্য কে বাদায় শোনো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ, দিচ্ছে অভিশাপ যৌতুকের কারণে। এইরকম করে করে আমাদের সমাজে ওই মেয়ের পক্ষের কাছ থেকে টাকা নেওয়া শুয়ারের মাংস খাওয়ার চাইতে নিকৃষ্ট ওই সমাজটা আমাদের কাছ থেকে উঠে যায় না। আজ পর্যন্ত সেগুলিকে আমাদের কাছে চলতি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসরের বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। বিশ্বনবী সাহাবা একরামদেরকে লইয়া এক জায়গায় যেন বসে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী যেন বুঝতে পারলেন একজন মহিলা আসলেন। বিশ্বনবীর সালাম করলেন আর বললেন, নবী গো আপনি আমার বিয়ে করেন, নচেত আপনার প্রয়োজন না থাকলে গো নবীজি। বিশ্বনবীকে এইরকম যখন বললেন, নবীজি তার দিকে তাকায়া দেখলেন। তাকানোর পরে দ্বিতীয়বার যেন বিশ্বনবীর মুড়িটা নিচে করলেন, মাথা নিচে করলেন আর বললেন, সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী আপনার যদি প্রয়োজন না থাকে রে নবীজি, ওই মেয়েটার আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন রে নবী। বিশ্বনবী বললেন, আমার সাহাবী শোনো শোনো শোনো, তুমি কি বিয়ে করবা নাকি তোমার কি টাকা আছে নাকি? আরেকজন বোন আমার এখানেতে এলো, একটি আংটি দান করে মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। তো কি বললেন নবীজি, তোমার বাড়িতে কিছু আছে? বিয়ে তো করবা বলছো, বিয়ে তো করার জন্য তুমি বলছো, কিন্তু বাড়িতে কিছু আছে? আমাদের সমাজে যখন 18 বছর হয়ে যাবে কিছু কিছু ছেলে পুটুং পুটুং করে বিয়ে করার জন্য, কিন্তু টাকা না থাকলে বিয়ে করার জন্য নবীজি নিষেধ করেছেন। তোমার বাতের ক্ষমতা না থাকলে তুমি কখনোই বিয়ে করতে যেও না। নবীজি বললেন, সাহাবা বলো বলো, তোমার কি টাকা আছে নাকি, তোমার কি পয়সা আছে নাকি, তুমি কি মোহরানা কি দিবা বলো। সেই সময় সেই সাহাবী বললেন, নবী গো আমার বাড়িতে কিছুই নাই গো নবীজি। বিশ্বনবী বললেন, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি এইরকম করে তালাশ করো, ঢুঁড়ো, খুঁজে খুঁজে যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবা। বিশ্বনবীর কাছে এসে বললেন, দয়ার নবী কিছু নাই গো নবীজি, আমার বাড়িতে আমি বারবার করে দেখলাম কিন্তু কিছুই পেলাম না গো নবীজি। বিশ্বনবী বলেন, আবার যাও, আবার ঢুঁড়ে নিয়ে এসো, একটা লোহার আংটি যদি হয়, একখানা কম্বল যদি হয় নিয়ে এসো, ওইগুলো নিয়ে এসো, তোমার বিয়ে আমি নবী পরায়া দেব। বিশ্বনবীর কাছে একবার দুইবার তিনবার আসলেন। সাহাবী বললেন, নবী গো আমার কাছে কিছুই নেই। বিশ্বনবী বললেন, এসো এসো, তোমার কাছে কিছুই নেই, তুমি কি কোরআনের আয়াত জানো নাকি? বিশ্বনবীর সাহাবী বললেন, নবী গো আমি অমুক অমুক আয়াতগুলি জানি। আমার নবী বললেন, সাহাবারে এই আয়াতগুলি এই মেয়েটাকে শিখায়া দিবা, এই আয়াতগুলি তোমার মহারানা আমি দিয়ে দিলাম, এই মহারানা তোমার আয়াতগুলিকে মহারানা আমি গণ্য করলাম, এই আয়াতগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবা, এটাই তোমার জন্য আমি নবী মোহর বেঁধে দিলাম। আমার নবী মহারানা দিয়ে বিয়ে করতে বলেছেন। আজকে আমরা মহারানা দিই কিন্তু আমরা যৌতুক নেই, যৌতুক নিয়ে বিয়ে করি। নবীজি বললেন, আন্নেকা আমিন সুন্নতি, আমার সুন্নাত হলো বিয়ে করা। কেউ যদি বিয়ে করার সমর্থন আছে বিয়ে না করে সে পাপের ভাগীদার হলো। বিশ্ব নবী বলেন, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে
যে আমার সঙ্গে গণনা হতে পারে না। নবীজি বলেন আমাকে তোমরা যদি ভালোবাসতে চাও কেমনে ভালোবাসবে? আবু বকরের মতো ভালোবাসতে পারো, উসমানের মতো ভালোবাসতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো। বিশ্বনবী বললেন ও আবু বকর রে, একদিন নাকি সময় আসবে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যাব রে নবী। বিশ্বনবী বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। দয়ার নবী বললেন মক্কা ছেড়ে মদিনায় যখন চলে যাব তখন মক্কার মানুষেরা আমারে খনন ঢনন করবে, আমার কাছে আমানতের কিছু আছে। বিশ্বনবী আলীর বললেন আলী আমার বিছানায় ঘুমায় যাও, সকালবেলা কাফেরেরা বলবে আমার নবীকে মারবো, এরকম করে মারার জন্য আসবে আর আমি নবী থাকবো না। সেই সময় আজকে ষড়যন্ত্র করেছে আল্লাহ ওহীর মাধ্যমে আমার পাঠিয়েছে, অর্থাৎ আলী ঘুমায় গেলেন বিছানায় আর আলীকে বললেন আলী রে আমি যখন চলে যাব আমার এই আমানতের জিনিসগুলি তাদেরকে দিয়ে দিবা। বিশ্বনবী আবু বকরের বাড়ি গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। দরজায় নক করা মাত্র আবু বকর উঠে গেলেন, দরজার গেটটা খুলেছেন। আবু বকরকে বললেন আবু বকর বল বল বল, এত তাড়াতাড়ি খুললি কেন? এইরকম করে করে কেন খুললি বল? তারপরেই নবীজি যখন বাড়ি থেকে বের হবে তখন যেন কাফেরেরা তার রাস্তা ঘেরাও করেছে, কেমনে বের হবে? আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি কেমন করে এই কাফেরদের কাছ থেকে বের হয়ে যাব? আল্লাহ বললেন নবী আপনি কেমনে বের হবেন? আপনি এরকম করে এক মুষ্টি আপনার হাতে বালি নেন, বালি নিয়ে নিলেন। আল্লাহ বললেন ইজরামাই তোমা রামাই ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি বললেন ও নবী, আল্লাহ বললেন নবী গো আপনার বালিটুকুন তাদের দিকে ছুড়ে দেন, তাদের চোখে পর্যন্ত পৌঁছার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, আমি আল্লাহ তাদের চোখে পৌঁছায়া দেব। এইরকম করে বের হয়ে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে বললেন আবু বকর বল বল বল, এত তাড়াতাড়ি গেটটা খুললি কেন? আবু বকরকে বললেন আবু বকর বল বল। আবু বকর সিদ্দিক বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি নাকি একদিন বলেছেন আবু বকর রে একদিন আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে রে আবু বকর। সেই দিন থেকে আমি আর ঘুমাই না গো নবীজি, আমি আপনার এত ভালোবাসি গো নবীজি, সেই দিন থেকে আমি আর বিছানায় ঘুমাই না গো নবী। আবু বকর বললেন নবী গো আমি প্রতি রাত্রে এইরকম করে এই গেটে হিনাল লাগায় ঘুমায় থাকি গো নবীজি। আবু বকরকে নবীজি বললেন আবু বকর চল চল এবার এইরকম করে এখান থেকে আমরা বের হয়ে চলে যাব, কাফেরেরা জানতে পারবে না। সেই জায়গা থেকে বের হয়ে চলে গেল। যাওয়ানোর পরে একটা গর্তে আশ্রয় নিল। গর্তে আশ্রয় নেওয়ানোর পরে সেই জায়গায় গর্তটা খনন করলো, সুন্দর করে পরিষ্কার করলো। পরিষ্কার করানোর পরে ওই গর্তের ভিতরে যেন কিছুগুলি নোংরা ছিল সমস্তগুলিকে পরিষ্কার করলো, গর্তগুলিকে বন্ধ করলো। শুধুমাত্র একটা গর্ত থেকে গিয়েছে। আবু বকর সিদ্দিক যেন ওই গর্তের ভিতরে পা রেখে গেছেন। বিশ্বনবীর আবু বকর বললেন নবী গো, ওগো দয়ার নবী আপনি আরাম করেন, আপনি ক্লান্ত হয়েছেন। নবীজি আরাম করার জন্য আবু বকরের রানের ভিতরে রানের কাছে পা রাখলেন, মাথা রাখলেন। রানে পা রাখানোর পরে আবু বকর ওই রানে পা রেখে যেন ঘুমায় গেলেন। নবীজি ক্লান্ত হয়েছিলেন, ঘুমিয়ে পড়েছেন। এবার আবু বকর যেন ঘুমের মাধ্যমে এরকম করে করে যেন বিষাক্ত সাপ আবু বকরকে ছবল মেরেছে। যেমনি আবু বকরকে ছবল মেরেছে আবু বকর কান্না করতে শুরু করেছে। কান্না করতে করতে যেন বিশ্বনবীর মুখে যেন এরকম করে চেহারা মোবারকে যেন আবু বকরের এক টুকরো চোখের জল পড়ে গিয়েছে। বিশ্বনবী বললেন আবু বকর কান্না কেন করে? বল বল বল, তোমার কি মেয়ের কথা মন পড়ছে নাকি? তোমার কি বাড়ির কথা মন পড়ছে নাকি রে আবু বকর? তোমার কি আজকে সন্তান সন্ততি বলে মনে পড়ছে নাকি রে আবু বকর? বলো বলো। সেই সময় আমার নবীর সাহাবী আবু বকর বললেন নবী গো আমি বাড়ির কথা চিন্তা করি না রে নবীজি, আমি আমার বাবা আমার ছেলে মেয়ের কথা চিন্তা করি না রে নবীজি, আমি শুধুমাত্র আমার নবী দয়ার নবী মায়ের নবীকে বলে চিন্তা করি। যেই নবী আমার আরাম করতেছেন তারপর আমি আমার নবীকে ঘুম ভাঙাই নাই। নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি যদি আগে বলতা কি হয়েছে বলো বলো, তাহলে কি হয়েছে? তোমার বাড়ির কথা, ধন সম্পদের কথা, টাকা পয়সার কথা না মনে পড়েছে, কি যেন কান্না করো বলো। আবু বকর সিদ্দিক বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার এইরকম বিষাক্ত সাপে ছবল মেরেছে। নবীজি বললেন সাহাবা শুনো শোনো
আবু বকর রে, এইরকম করে ভালো করে দিলেন নবীজি। তারপরে সেখানে যেন আড্ডায় নিলেন, সেই জায়গায় বসে আছেন, কাফেরেরা চলে এসেছে, কাফেরেরা তাদের মাথায় চলে এসে মাথার উপরে আছে, আর বলতেছেন আবু বকর বলতেছেন, নবী গো মনে হয় শেষ হয়ে যাবে রে নবীজি। বিশ্ব নবী বললেন, লা তাহজানিন্নাল্লাহ মা'না, ও আবু বকর চিন্তা করো না, ও আবু বকর সিদ্দিক তুমি চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। তুমি মনে করো আমরা দুইজন আছি, কিন্তু আমরা দুইজন নাই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। যে আল্লাহ যাদের সঙ্গে থাকে কেউ ধ্বংস করে দিতে পারে না, কেউ অপমানিত করতে পারে না, কেউ তাদেরকে লাঞ্ছিত করতে পারে না। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি মুমিন হও তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপমানিত হবে না। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের কেউ কিছুই করে দিতে পারে না, কেউ তোমাদের ধ্বংস করতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহ বলে মানি, আমাদের কেউ ধ্বংস করতে পারবে না, শুধুমাত্র আমি আল্লাহর প্রেমান রাখবো। আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা কেমনে নবীকে ভালোবাসবো? আমরা নবীর প্রেমান এনেছি, আল্লাহর প্রেমান এনেছি, আমাদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যেই নবীর সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, ও আমার সাহাবায়ে কেরামেরা যদি তোমরা আমি নবীরে ভালোবাসো, আমার সঙ্গে জান্নাতে থাকবা। আমরা নবীর সঙ্গে যদি ভালোবাসতে চাই, তাহলে সেই নবীর আশিক হতে চাই না। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়, আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। চাইলে তারে যাই না চিনা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায় রে, আপনকে কাদায় রে। ভাই, আপনার এতগুলি মানুষ আছেন, আমার সঙ্গে শেষ করে দেবো নাকি? আপনারা অনেকগুলি রয়েছেন, মহিলাদের শুধুমাত্র একটা হাদিস বলে আমার বক্তব্য এতে করে দেব। বিশ্বনবী বলেন, মহিলার দলেরা তোমরা চারটা কাজ করবা। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্বনবী বললেন, মহিলার দলেরা তোমরা চারটা কাজ করতে পারলে তোমরাই যাবা জান্নাতে। প্রথম নম্বরে নবীজি বললেন, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা নামাজ কখনোই ছেড়ে দিবা না। তোমাদের উপরে যতই মুসিবত আসুক না কেন, তোমরা কখনোই পাঁচ ওয়াক্তের নামাজ মিস করবা না। তোমাদের কাজ বসে তোমরা যদি ছাড়তে পারো তাহলে ছাড়বা, কিন্তু ফরজ নামাজ তোমরা কসম কালেও ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন, ফরজ রোজা, যেগুলি আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছি, তোমরা রোজা কখনোই ছেড়ে দিবা না, রমজান মাসের রোজা। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা। তোমরা কি করবা? স্বামীর সেবা করবা, স্বামীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, স্বামীর তোমরা যত্ন নিবা। চার নম্বরে নবীজি বললেন, তোমরা কি করবা? তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। তোমরা চারটা কাজ করতে পারলে তোমরাই যাবা জান্নাতে। নবীজি বললেন, মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল লাহুল জান্নাহ। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি নবী তোমাদেরকে বললাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। প্রথম নম্বরে নবীজি বললেন, লজ্জা স্থানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে জবানের হেফাজত করবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মহিলার দলেরা, ও মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি আমি নবী তোমাদেরকে জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। সব থেকে বেশি মহিলাদেরকে জাহান্নামে দেখতে পেলাম। নবীর সাহাবাদের ভিতরে মহিলার একজন দাঁড়িয়ে বললেন, নবী গো,
কেমনে আপনি জাহান্নামের ভিতরে মহিলাদের বেশি দেখতে পেলেন? নবীজি বললেন তাকফুরুনাল লানা তাকসুরুনাল লানা, তোমরা বেশি বেশি করে লানাত দাও তাই। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন তাকফুরুনাল আশিরা, তোমরা তোমাদের স্বামীর অগ্রাহ্য করো না। তোমার স্বামী যদি তোমাকে 1000 টাকার শাড়ি দেয়, তোমাকে 5000 টাকার শাড়ি দেয়, তাহলে তোমার স্বামীর তুমি খুশি হতে চাও না। আবার তোমাকে যদি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা 10 টাকার সামান দাও, তার জন্য তুমি রাজি হয়ে যাও। ওই জন্যই নবীজি বললেন বালানচার মহাসেন 100 টাকা 2 বড়া সিমেন্ট। কি নাম? মহাসেন বালনচার মহাসেন নামে ভাই আমার এখানেতে ছিল, 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা মসজিদ নামে দিয়ে গেল। তাকে আরেকজন মহিলা এখানেতে এলো, 1 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি ওগুলো গাল্লা দয়াময় পাক রব্বানা মিটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ, ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে 2টি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে 2টি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে। কাঁচা বাসের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে, ও গোসল করাইয়া মন্তর কাফন পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, কাফন পরাইয়া মন্তর খাটলিতে উঠাইবে, খাটলিতে উঠাইয়া মন্তর জানাজা পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, খাটলিতে উঠাইয়া মন্তর জানাজা পরাইয়া মন্তর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন্তর সকলে ফিরিবে রে। আজ মোর মন চঞ্চল রে, সকলে ফিরিয়া মন্তর মুনকির নাকির আসিবে, মুনকির নাকির আসিয়া মন্তর সওয়াল জবাব করিবে রে। আজ মোর মন চঞ্চল রে। ভাই কোন আল্লাহর বান্দা আছেন? 200 করে টাকা, তাড়াতাড়ি করে আপনারা আসুন, শুধুমাত্র মুসাফা করে চলে যাবেন আপনারা, আমার বক্তব্য এতে করে দেব। আসুন ভাই। সাজদায়ে নত আশ্রা ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সাজদায়ে নত আশ্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি কি দেখবে না এই দুনিয়ারে নিয়ামত গুলিকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সাজদায়ে নত হও, আশ্র ছাড়ো, প্রভুর
স্মরণে হৃদয় কারো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ভাই আছেন? মা বোন আপনারা কে কে আছেন? আপনাদের কাছে 200 করে টাকা মাত্র চাই। কোন আল্লাহর বান্দাবান্দি আছেন? একটা সোনার চাঁদের আংটি দান করবেন। আসেন, একজন শুধুমাত্র কোন আল্লাহর বান্দি আমাকে দেখতে চাই। এবং ভাই আপনারা অনেকে আছেন, 100 করে টাকা দিয়ে যাবেন আমার হাতে, শুধু মোসাফা করে যাবেন, 100 করে টাকা দিয়ে যাবেন। আসুন সবাই আসেন ভাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি আপনি 3 বড়া নামটা রাখেন। আপনি কত বড়া? আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট দান করে গেল। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 100 টাকা 3 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন।